আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, টবের স্ট্রবেরি গাছে যদি বাম্পার ফলন পেতে হয় তাহলে এই স্ট্রবেরি গাছের জন্য সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে হবে এবং এই গাছগুলিকে ঠিকঠাকভাবে রোপণ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে স্ট্রবেরি গাছের জন্য সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে হয় এবং স্ট্রবেরি গাছ কিভাবে রোপণ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এবং কি কি উপাদান ব্যবহার করতে হবে। আমি এখানে 30% নিয়ে নিয়েছি কোকোপিট। আপনারা কোকোপিটটা নেবেন। কোকোপিট খুবই গুরুত্বপূর্ণ স্ট্রবেরি গাছের জন্য। এবং 40% নিয়েছি আমি পোলট্রির লিটার থেকে তৈরি জৈব সার। এটা 1 বছর পুরনো, আর যে কোনো জৈব সার 1 বছর পুরনোটা আপনারা ব্যবহার করবেন। আর এখানে 20% নিয়ে নিয়েছি মাটি, গার্ডেন সয়েল নিতে হবে 20%। এবং আমি এখানে নিয়েছি 10% পারলাইট। এই পারলাইট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই উপাদানটি ব্যবহার করলে স্ট্রবেরি গাছের গ্রোথটা খুবই ভালো হবে এবং বাম্পার ফলন পাওয়া যাবে। তবে বাম্পার ফলন পাওয়ার জন্য কিভাবে পরিচর্যা করতে হবে সেটাও আমি দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে। এবং স্ট্রবেরি টবে চাষ করার জন্য একটা সিরিজ তৈরি করব। সেই সিরিজে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কিভাবে চারা তৈরি করতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, গরমের সময় কিভাবে স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রাখতে হবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করব একটা সিরিজে। সুপ্রিয় দর্শক, আমার এই মাটিটা রেডি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে এই মাটিটাকে মিশিয়ে নিয়েছি। এটাকেই আমি ব্যবহার করব এবং আপনারা 10 ইঞ্চি টবে অনায়াসে স্ট্রবেরি চাষ করতে পারেন। গোল বা লম্বা টব আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 10 ইঞ্চি একটি টব নিয়েছি এবং এর নিচে আমি জৈব সার চালার পরে যে অবশিষ্টাংশ থাকে সেটাকে ব্যবহার করছি। এটা যদি ব্যবহার করা হয় তাহলে এর ড্রেনেজটা খুবই ভালো হয়, পানি একদমই দাঁড়ায় না। এবং স্ট্রবেরি গাছের ক্ষেত্রে আপনাকে এমন মাটি প্রস্তুত করতে হবে যেটাতে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো থাকা দরকার, কারণ বেশি পানি যদি জমা হয় তাহলে স্ট্রবেরি গাছ মারা যাবে। এরপরে এর উপরে আমি কোকো কয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন, না যদি করেন তাহলে কোনো অসুবিধা নেই, নিচের উপাদানটি ব্যবহার করলেই যথেষ্ট। তবে এটা যদি দেওয়া হয় খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, এবার এই টবটিকে ভরাট করে নিতে হবে যে মাটি আমি প্রস্তুত করে রেখেছি সেই মাটি দিয়ে। এই মাটিটা মোটেও আমি চেপে বসাবো না, কারণ এই মাটিটা লুজ থাকবে এবং লুজ থাকলেই কিন্তু স্ট্রবেরির শিকড়গুলি ভালোভাবে ছড়াবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হবে। পানি দেওয়া মাত্র নিচ দিয়ে পড়ে যাবে, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই টবটিকে আমি সম্পূর্ণ ভরাট করে দেব এবং কোনো রকমে ফাঁকা জায়গা রাখবো না, কারণ ধীরে ধীরে এই মাটিটা চেপে যাবে এবং অটোমেটিক এর উপরে ফাঁকা জায়গা বা খালি জায়গা তৈরি হয়ে যাবে। সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। দেখুন, আমি এই টবটি সম্পূর্ণ ভরাট করে দিয়েছি। খালি জায়গাটা অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং চাপলে এটা কিন্তু অনেকটা নিচে চলে যাবে, কিন্তু আমি চাপবো না। এর মধ্যেই আমি গাছটিকে রোপণ করে দেব। সুপ্রিয় দর্শক, এই হলো আমার স্ট্রবেরির চারা। এটা রানার থেকে তৈরি এবং রানার থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন বা চ্যানেলটি ভিজিট করেও ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার আমি পলিব্যাগ থেকে চারাটিকে বার করে নিলাম। এবার আমি মধ্যবর্তী অংশে একটা ছোট গর্ত করব এবং জাস্ট এই চারাটিকে রেখে দেব। এরপরে আলতোভাবে চেপে চেপে আমি চারিদিকের মাটিটাকে বসিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা রোপণ করলেই বাম্পার ফলন অবশ্যই পাবেন এবং আপডেট সহ দেওয়া থাকবে পরবর্তী পার্টে। আপাতত আপনারা এইভাবে স্ট্রবেরির চারা রোপণ করে দিন এবং যদি আপনারা অলরেডি স্ট্রবেরির চারা রোপণ করে থাকেন তাহলে অপেক্ষা করুন, পরিচর্যার ভিডিও খুব শীঘ্রই আসবে আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে। এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন
আর চারা রোপণ করার পরে গাছে পানি প্রয়োগ করতেই হবে। তারপরে এই গাছটিকে আপনারা ছায়া জায়গায় রেখে দেবেন। 2 থেকে 3 দিন পর আপনারা ডাইরেক্ট রোদ্রে রেখে দিতে পারেন। এবং আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।